আমি ব্রাহ্মণপাড়া থানা সাহেবাবাদ বাজার থেকে বলছি। আমরা আজকে কিছুদিন যাবৎ আমরা মনে করেন এখান থেকে এবং কি ব্রাহ্মণপাড়া থেকে কিনা প্রাণ শুকনা খাবার নিয়ে বুড়িসুঙ্গে দিই। তো টাকা বেশি নেয় তাও আমরা দিই, কিন্তু আজকে ম্যাক্সিমাম দোকানে মনে করেন মাল সামানা আছে। এখন লাইভটা যারা দেখতে আছেন লাইভটা সবাই শেয়ার করেন। ম্যাক্সিমাম দোকানে মাল সামানা আছে, কিন্তু থাকা শর্ত এরা সিন্ডিকেট করে মাল সামানা দিতে আসে না। 1 কেজি বিস্কিটের দাম 20 টাকা, 100 এরারে 150 টাকা, 160 টাকা পর্যন্ত বলি। এরা কোনো বিস্কিট মুড়ি কোনো কিছু দেয় না, প্রত্যেকটা দোকানে স্টেক দিয়ে রাখছে। আপনারা যারা প্রশাসনের লোক আছেন দয়া করে সাহেবাবাদ বাজারে সবাই আসেন। সাহেবাবাদ বাজারে খুবই সিন্ডিকেট চলতে আছে, খুব সিন্ডিকেট চলতে আছে, খুবই অবস্থা খারাপ সাহেবাবাদ বাজারে। প্রত্যেকটা দোকানদার সিন্ডিকেট করতে আছে, প্রত্যেকটা দোকানদার। দয়া করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সাহেবাবাদ বাজারে একটু আসলে ভালো হয়। প্রত্যেকটা দোকান যেভাবে সিন্ডিকেট করে, এখন বন্যার কারণে অনেক যুবক আছে আপনার প্রাণ দেওয়ার জন্য বাজার থেকে কিছু কিনতে আসে, কিন্তু দেখা যাচ্ছে কি ছাত্র সমাজ যুব সমাজ যারা কিনতে আসে তারা এমনভাবে সিন্ডিকেট করে বলদা বাজারে খুবই অবস্থা খারাপ। দোকানে মাল থাকার শর্ত ওরা মাল দিতে চাইতে আসে না। 1 কেজি দেখেন, 1 কেজি বিস্কিটের দাম 120 টাকা, কিন্তু এরা 1 কেজি বিস্কিট ম্যাক্সিমাম 170 টাকা 80 টাকা করে চাচ্ছে। এই একটা দোকান। আমি এখন বিস্কুটের জন্য আসছি 50 কেজি। আমরা কালকে বুড়িচুঙ্গি দিছি, আজকেও দিতে যাইতে আসি যাবো, তো এখন কোনো বিস্কিট পাইতে আসি না। এরা দোকানে থাকাকালীনও আমাদের বিস্কিট দিতে চাইতে আসে না, কিন্তু দাম চায় প্রচুর। এখন আপনারা বলেন এই দুঃসময়ে যদি আমরা বুড়িচুং ব্রাহ্মণপাড়ার পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে আমাদের কি অবস্থা হবে, আমাদের সমাজ কোথায় গেছে। 1 কেজি পেঁয়াজ এরা 120 টাকার কমে বিক্রি করতেছে না। পেঁয়াজ তেল যা আছে সব কিছু ডাবল। 1 কেজি গ্যাস সিলিন্ডার, একটা গ্যাসের সিলিন্ডার আপনার 1200-1400 টাকা করে ব্যস্ত, সেই জায়গায় মনে করেন 2500-2400 করে গ্যাসের বোতল বেচে, কিন্তু বেচাকালীনও মানে কোনো লোক আসলে সাইডে নিয়ে টাকা লই আসিরা মনে করেন দেয় না। এরা খুব খারাপ অবস্থা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যে যেখানে আছেন এই সাহেবাবাদ বাজারে সিন্ডিকেট খুবই খারাপ করে রাখছে এরা দোকানদাররা সবাই মিলে। সবাই আসেন, আইসা সাহেবাবাদ বাজারে একটু আপনারা দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রশাসনের, একটু বাজারে একটু আসেন। আইসা বাজারে সাধারণ জনগণ বাজারে আসছে, কিন্তু দামের কারণে অনেকে কিনে নিতে পারতেছে না। পেঁয়াজ 130 টাকা করে ওরা ব্যস্ত আছে, আর আলু পেঁয়াজ রসুন তো বইলা লাভে নাই, খুব অবস্থা খারাপ। প্রত্যেকটা দোকানের গুডাউন ভরা মাল, কিন্তু ওরা সিন্ডিকেট হয়ে বসে রয়েছে সবাই। এই যে 120 টাকা পেঁয়াজ বলছে এই দোকানদার, খুব খারাপ অবস্থা। প্রত্যেকটা দোকানে গুডাউনে মাল আছে, দেখেন আপনারা প্রত্যেকটা গোডাউনে। মুড়ি আমি কালকে 100 কেজি মুড়ি কিনছি দেওয়ার জন্য, কিন্তু 90 টাকা করে কিনছি। আজকে ওর কাছে আসছি, ওরা 100 টাকা কেজি মুড়ি চায়, কিন্তু প্রত্যেকটা দোকানে মুড়ি গুডাউন, অতিরিক্ত গুডাউনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে। মাল থাকাকালীন ওরা মনে করেন মাল ছাড়তে আসে না। আমি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আপনারা সাহেবাবাদ বাজারে আসেন। আর এই লাইভ যারা দেখতে আছেন সবাই দয়া করে লাইভটা শেয়ার করেন, লাইভটা দয়া করে শেয়ার করেন। আমি পুরোটা সাহেবাবাদ বাজার ঘুরে আমি দেখাইলাম, আপনারা লাইভটা দয়া করে সবাই শেয়ার করেন। বন্যায় মানুষ না খাইয়া মারা যেতে আছে, কিন্তু ওরা সিন্ডিকেট নিয়ে মনে করেন বিজি আছে। ওরা সিন্ডিকেট ছাড়া কোনো মালে ব্যস্ত আছে না, খুব দাম নিয়ে মাল ব্যস্ত আছে, খুব দাম। আমি মনে করেন পুরা সাহেবাবাদ বাজার মানে হাইটে আপনারা দেখাইলাম। যারা লাইভ দেখতেছেন তারা দয়া করে শেয়ার করেন, লাইভটা অতি শীঘ্রই শেয়ার করেন।
আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সাহেবাবাদ বাজার জলদি আসেন, বাজারে খুব অবস্থা খারাপ। ছাত্র সমাজ মালের লেগে কিনতে এলে এরা মনে করেন মাল থাকাকালীন মাল দিতে আসে না। ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।